আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, করতেছি ভাইয়া। হুম, ঠিক আছে। হ্যাঁ, কম্পিউটার, হয়েছে ভাইয়া। না আপনার ফেস দেখা যাচ্ছে, কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিন তো শেয়ার হয়নি। নিচে আচ্ছা, একটু লেখা দেখান। আছে, শেয়ার স্ক্রিন আচ্ছা, লেখা আছে। হ্যাঁ, লেখা আছে, আমি দেখতেছি ভাইয়া। এখন শেয়ার হয়েছে। ওকে। কি কি প্রবলেম আমাকে একটু বলেন। আচ্ছা ভাইয়া, আমি ফার্স্টের থেকে আপনি ইয়াটা করি। আমি ওই গতকালকে অবশ্য একটা প্রবলেম সলভ করছি, এই জন্য আর আপনাকে ডিস্টার্ব করে নেই বসে বসে। ঠিক আছে। হুম, আমি ওই আপনার সবকিছু ভিডিও আমি একদম মানে আপ টু ডেট 2 বার দেখছি। 2 বার দেখার পর আমার কিছু কোয়েরিজ আসছে। হ্যাঁ, জি। কোয়েরিজ গুলা আপনার সাথে আমি একটু ইয়া করবো। কোয়েশ্চেন আসছে, যদিও অনেকগুলা কোয়েশ্চেন জানি না আপনি এতক্ষণ আপনার আমাকে সময় দিতে পারবেন কিনা ভাইয়া। হ্যাঁ। হুম, পারবো, সমস্যা নেই, বলেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এটা হইতেছে এই ভাইয়া, একটা একটা ইয়ে দিই। ফার্স্ট হচ্ছে যে ফার্স্টের কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে ভাইয়া ওই আপনি কিছু কিছু জায়গায় ভিপিএন ইউজ করছেন, এগুলা হুম, কোন কোন জায়গায় ইউজ করবো ভাইয়া ভিপিএন গুলা? সহজ কথা, যদি কোনো ওয়েবসাইটে আপনি ঢুকতে না পারেন, যেমন জি। অনেক অনেক কম্পিউটার থেকে নেটওয়ার্কের সমস্যার কারণে বা মোবাইল নেটওয়ার্ক ইউজ করার কারণে হুম, হুম। ওয়েবসাইটে ঢোকা যায় না। জি। ওয়েবসাইটে ঢোকা যায় না, ঠিক আছে। তো এই জি। জন্য ওইসব ওয়েবসাইটে আপনাকে ভিপিএন ধরলে আপনি ঢুকতে পারবেন, জি। ঠিক আছে। তবে জি। ব্রাউজার ভিপিএনটা ধরলে আপনি ঢুকতে পারবেন। যে সমস্ত ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না, স্বাভাবিকভাবে ঢুকতে পারবেন না, অনেকে দেখবেন যে পিন্টারেস্টে ঢুকতে পারেন না, অনেকে ভিকে তে ঢুকতে পারে না, অনেক হুম, অনেক হুম। ওয়েবসাইট আছে যেখানে কেউ ঢুকতে পারে না। তো এইসব জি। জায়গাতে আপনাকে ভিপিএন ধরলে আপনি ঢুকতে পারবেন, দেখবেন যে আপনি ভিপিএন ধরলে পিন্টারেস্টে ঢুকতে পারতেছেন বা অন্যান্য সাইটে গুলো ঢুকতে পারতেছেন। কিন্তু এটার জন্য কোনো আচ্ছা। নির্দিষ্ট কোনো সাইট নেই যে এই সাইটের জন্য ভিপিএন ধরাই লাগবে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে না, এটা তো তো তাহলে ওই দেখা যাচ্ছে যে অনেকে মানে ওই এই ইউএস এর কানেকশন ধরার জন্য ইয়া করার জন্য ওরকম তো স্পেশাল কোনো কিছু না 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 ভাইয়া না না, ভিপিএনটা? না না না, আচ্ছা। ওইরকম কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটা হচ্ছে যে ভাইয়া, আমার একটা ইউটিউব চ্যানেল অটো ক্রিয়েট হয়ে আছে অনেকদিন ধরে। আমি এগুলো কিছু করি নাই, কিন্তু আপনার ভিডিওটা দেখার পরে হুম, হ্যাঁ, হুম, আমি আমার এই চ্যানেলের ইয়াটা দেখছি। এখানে জাস্ট কোনো কিছু মনিটাইজেশন নাই, কিছু নাই, মানে কোনো কিছু গুছানো নাই। হুম, এখন যে ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমার নিজের নামে হুম, চ্যানেলটা। হুম, হ্যাঁ। হুম, এখন এই চ্যানেলের আন্ডারে ধরেন না আমি তো কথার কথা ব্যাপারটা হচ্ছে যে ধরেন না আমি ধরেন আপনি যে ইয়াটা প্রসেসটা দিছেন অরিয়র প্লাস হোম। জেভিজু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটার ইয়াটাও কি রিভিউটা কি ইয়াটা করতে পারবো আপনার ওই চ্যানেল জি, দিয়ে? পারবেন। চ্যানেল আপনি 10 বছর পরে খোলা থাক, সেটা সমস্যা না। কাজ আপনি আজকে আচ্ছা। থেকে স্টার্ট করতেছেন, ঠিক আছে। ওই আচ্ছা। চ্যানেলেই আপনি কাজ করতে পারবেন। এখন জি। আপনাকে নিশে থাকবেন, নিশের বাইরে যাবেন, দেখা যাচ্ছে আপনি একা কিন্তু ফিজিক্যাল ডিজিটাল দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না, ঠিক আছে। কারণ একজনের আচ্ছা, পক্ষে একজনের পক্ষে আবার বলেন ভাইয়া। ফিজিক্যাল এবং ডিজিটাল যে কোনো একটা নিয়ে আমাকে কাজ জি, করতে হবে? যে কোনো একটা নিয়ে, মানে মনে করেন যে আপনি, এটা কেমন ভাবে বলবো, যে আপনি বিষ বিষ গিলে ফেললেন আজকে, ঠিক আছে। মানে আপনি মনে হুম, করেন ডিসিশন নিলেন যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, আবার আপনি হুম, হুম, 4 মাস 5 মাস ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করলেন, কোনো হুম, সেল হুম, পাতি আসলো না, আপনি আপনার হুম, ট্রাফিক হুম, গুলো, সোশ্যাল মিডিয়ার ট্রাফিক গুলো ওই ডিজিটাল হুম, প্রোডাক্ট রিলেটেড গ্রো করলেন। হুম, এরপরে হুম, আপনি হুম, হঠাৎ করে আপনার কোনো বন্ধু বা কেউ বললো, আর ডিজিটাল প্রোডাক্ট সব বাদ, ওই হুম, তুমি হুম, হলো ইয়ে করো, তুমি হলো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করো বা অ্যামাজন নিয়ে কাজ করো, ওয়ালমার্ট নিয়ে কাজ করো, হুম, ওইখানে হুম। কমিশন বেশি। এই যে আপনি আপনি কিন্তু গাছের মতো মাথায় উঠে গেছেন প্রায়, ঠাপ করে আচ্ছা, ওই আচ্ছা, জায়গা আচ্ছা। থেকে আপনি লাভ দিয়ে পড়লেন, মানে তার কথা শুনে আ- আপনি ঠপ করে লাভ দিয়ে পড়লেন। আচ্ছা। এক একজন মানুষ এক একটা বিষয় নিয়ে কাজ করে। আমি মাল্টিপল বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও দিই। আমার ইউটিউবে হ্যাঁ। ভিডিও 555+। আমি কি জি। মাল্টিপল বিষয় নিয়ে কাজ করি? করি না তো। করেন না। আমি তো ইউটিউবার, আমাকে তো বিভিন্ন রকম ভিডিও ভিডিও দিতে হয়, ঠিক আছে। কিন্তু হুম। আমি তো কাজ আচ্ছা, করি একটা বুঝতে পারছি। বিষয় নিয়ে, আমি তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, আচ্ছা, ঠিক আছে। বুঝতে মনে পারছি। করেন হ্যাঁ। আমার ওয়েবসাইটে কি হুম, আমি এখানে কোনো মোবাইলে রিভিউ করতে পারবো? পারবো না তো। আমি তো হুম, কোনো মানে ফিজিক্যাল কোনো ল্যাপটপে রিভিউ করতে পারবো না, বা ফিজিক্যাল কোনো প্রোডাক্ট রিভিউ করতে পারবো না। এখানে আমি কি পারবো? বিজনেস হ্যাঁ, রিলেটেড প্রোডাক্ট, এরপর আপনার হুম, হুম, পিএলআর, হুম, সফটওয়্যার, হুম, থিম, হুম, এই হুম, রিলেটেড। হুম। এখন এই রিলেটেড প্রোডাক্ট গুলো কোন জায়গায় পাওয়া যায়? যেমন থিম ফরেস্ট আছে, আচ্ছা। অরিয়র প্লাস আছে, জেভিজো আছে, হুম, ক্লিক ব্যাংক আছে, হুম, ডিজি হুম, স্টোর হুম, আছে। এছাড়াও হুম, আরো হুম, অনেক নেটওয়ার্ক আছে যেখানে ডিজিটাল প্রোডাক্ট পাওয়া যায়। তো এখানে হুম, হুম। মাল্টিপল মাল্টিপল নেটওয়ার্কে অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা সমস্যা না। কিন্তু আচ্ছা। আপনাকে নিচে থাকতে হবে, নিচের বাইরে যাওয়া আচ্ছা, যাবে না। বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া। তাহলে আমি যে কোনো একটা মানে আপনার না হয় ফিজিক্যাল, না হয় হচ্ছে যে আপনার ডিজিটাল। ডিজিটাল যে কোনো
হ্যাঁ, যে কোনো একটাতে আমার ইয়াটা চুজ করতে ডিসিশন হবে। ডিসিশন মনে করেন যে ভুল করলে হবে না, কারণটা হলো এখন হুম হুম। ডিসিশন ভুল মানে সারা জীবনটা আপনার ভুল হবে। মানে ভুল এখন হবে। হ্যাঁ, এখন আপনি কাজ শুরু আবার করতে তার মানে সারা জীবন আপনার এই নিয়ে পড়ে থাকতে হবে। আমার তো মন হুম চায় মাঝে মাঝে যে আমি একটু ওয়েট লস নিয়ে হেলথ নিয়ে কাজ করি, আমার মাঝে মাঝে মন চায় আমি হুম ট্রাভেলিং নিয়ে কাজ করি, কিন্তু আমি তো আসলে হুম পারবো না, অত সময় দিতে হুম হুম, পারবো না। যদি সময় দিতে বুঝতে পারি সেটা পারছি। অন্য ব্যাপার। মনে করেন আমার ইউটিউব আচ্ছা। চ্যানেল একটা বাংলা ইউটিউব চ্যানেলটা আমি এখানে আমি আরেকটা চ্যানেল তৈরি করলাম সেটা ট্রাভেলিং এর উপরে, বিভিন্ন জি। জায়গায় ঘুরে ঘুরে বেড়ালাম, আমি এখানে ট্রাভেলিং ভিডিও দিলাম। এটার জন্য আমার আচ্ছা আলাদা আলাদা সবকিছু করতে হবে, আলাদা আচ্ছা ইউটিউব চ্যানেল মানে করতে হবে, আলাদা সোশ্যাল মিডিয়া গুলো গুলো করতে আলাদা ভাবে সবকিছু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে আপনি পারছি, মানে হচ্ছে যে একটা নিশে থাকলে আপ ভালো সময় বেশি সময় দিতে পারবেন এবং মাথা ঠান্ডা হুম করে ভালোভাবে সময় দিতে পারবেন, বেশি সময়ও দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। মাল্টিপল নিশে গেলে আপনি মনে করেন ইনকাম তো করতে পারবেনই না, লাস্টে হুম মনে হুম করেন হুম। নিজেই কাজ ছেড়ে চলে যাবেন যে আমার দ্বারা অনলাইন থেকে ইনকাম করা সম্ভব না। অনলাইন থেকে আচ্ছা, এই ভুল ডিসিশনের কারণে অনলাইন থেকে বেশিরভাগই ঝরে যায় মানুষ, ঠিক আছে? ঝরে যায়। মানে মোট কথা হচ্ছে যে ভাইয়া, আমি যেটা নিয়ে লাগবো ওইটা নিয়ে আমাকে পড়ে থাকতে হবে। জি জি জি, এবং ওটা নিয়ে এইটা কথা বলতে হবে। এবং এইটাই আমাকে লাস্ট পর্যন্ত কোনো না কোনো একটা ফিডব্যাক দিবে, এই তো? অবশ্যই। মনে করেন কি আচ্ছা আমি ঠিক। আমি সবাইকে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে কেন বলে আপনি মানে গ্রুপে দেখছেন এক একজন ইনকাম বের করতেছে একদিনে জি জি $45, একদিনে $19। জি জি আপনি অ্যামাজন জি। থেকে $19 বের করেন তো এরকম শর্ট টাইমের ভিতরে, পারবেন না, না। এটা কিন্তু পারা যাবে না কারণ এটা। অ্যামাজনে আপনি একটা $100 প্রোডাক্ট সেল করলে কমিশন পাবেন মাত্র $3 বা $4। অথচ ওয়ারিয়র বুঝতে প্লাসের একটা $100 প্রোডাক্ট সেল করলে সর্বনিম্ন কমিশন $50, আর আচ্ছা সর্বোচ্চ আচ্ছা। $60 $70 পর্যন্ত পাবে। 60 হুম হুম। 75% কমিশন আছে। এই জন্য আচ্ছা আমাদের বুঝতে। এমন জায়গায় কাজ করতে হবে, পরিশ্রমটা এমন জায়গায় দিতে হবে যে হুম হুম। যেখানে হলো আমার ইনকামটা বেশি হবে। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, তাহলে আমি একদম ক্লিয়ার এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর একটা কোশ্চেন হচ্ছে, আপনার ওই যে যেখানে অ্যামাজনের যেটা আপনার ফোল্ডার যেটা আছে, ওখানে 3 নং ক্লাসে প্রোডাক্ট এন্ড চ্যানেল, হ্যাঁ, হ্যাঁ একটা ওই কিভাবে বের করব একটা লিস্ট অর চার্ট, ওটা কোনটা? আপনি একটা ওখানে একটা হ্যাঁ, বলছিলেন ইয়াতে, লেকচারের সময়, যে একটা প্রোডাক্ট আর লিস্ট দিবেন, এটা কোনটা, এটা এখানে যেহেতু আপনি অ্যামাজন নিয়ে কাজ করতেছেন না সেহেতু এটা আপনার জন্য প্রযোজ্য না, ঠিক আছে? দরকার নাই? আচ্ছা, ওকে এখন ওকে। কিন্তু কিন্তু অ্যামাজনের ভিতরে আমি সোশ্যাল মিডিয়ার ক্লাসগুলো ঢুকাইছি। মনে করেন হ্যাঁ হ্যাঁ অ্যামাজনের একটা মোবাইল ফোন হ্যাঁ হ্যাঁ। মার্কেটিং করা শেখাইছে, আপনি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন। এই জন্য বুঝছি। অ্যামাজনের ফোল্ডার থেকে আপনাকে হুম হুম। মানে আপনাকে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, ওগুলা দেখছি ভাইয়া, হ্যাঁ আমি হ্যাঁ, ওগুলো বেশ কয়েকবার করে দেখছি, হ্যাঁ। কিন্তু ওই ওই যে লিস্টটা আচ্ছা, দিছে ওটা আপনার দরকার নাই, যেহেতু আপনি অ্যামাজনে কাজ তাহলে করতে ওটা বাদ, ওটা বাদ, পারবেন। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওই ল্যান্ডিং পেজ সম্পর্কে আমি জানি, কিন্তু আমাকে একটু ক্লিয়ার ধারণা দিবেন ভাইয়া? ওই ল্যান্ডিং পেজ, ধরেন না, কথার কথা, আমি এই অ্যাজ এ নিউবি, তারপরও আমার কোশ্চেনটা আপনার সাথে হচ্ছে কিনা আমি জানি না, তারপর আমি কোশ্চেনটা করি ভাইয়া। হুম ল্যান্ডিং পেজে ধরেন না আমি প্রোডাক্টের রিভিউটা লিখবো, ঠিক হুম আছে? হুম। এখন ধরেন ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কি, ধরেন না এখানে কি মাল্টি ডিজিটাল প্রোডাক্ট দিয়ে আপনার করা যায়, ল্যান্ডিং পেজ করা যায়? হ্যাঁ, একটা প্রোডাক্টের জন্য একটাই ল্যান্ডিং পেজ, সহজ একটাই কথা। ল্যান্ডিং। একটা ল্যান্ডিং আচ্ছা পেজ। ঠিক। ওয়েবসাইটের আচ্ছা ক্ষেত্রে ঠিক। অন্যরকম। তবে আচ্ছা। আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ করুন এখানে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করে কাজ করার দরকার নাই, হ্যাঁ। কারণ আপনাকে তাহলে ওয়েবসাইট দিয়ে কাজ করতে হবে, কারণ ওয়েবসাইটে আপনি একটা ল্যান্ডিং পেজ একবার তৈরি করুন, ল্যান্ডিং পেজটা জীবনেও র্যাঙ্ক করবে না। আচ্ছা, একটা একটা বুঝতে পারছি। ওয়েবসাইটে যখন আপনি রিভিউ লিখতেছেন কন্টিনিউ, তখন সেটা দেখবেন যে আস্তে আস্তে করে হুম গুগলের হুম। সামনের দিকে যাবে, 3-4 মাসের ভিতরে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং পজিশনে চলে যাবে, র্যাঙ্ক করা শুরু আচ্ছা করবে বিভিন্ন কিওয়ার্ডে। কিন্তু আচ্ছা আপনি আজকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলেন একটা প্রোডাক্টের জন্য, কালকে একটা তৈরি করলেন, তারপরে একটা তৈরি করলেন, এই ল্যান্ডিং পেজ জীবনও অত র্যাঙ্ক করবে না। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, এই তাহলে জন্য এই ল্যান্ডিং পেজ তাদের জন্য যাদের হুম ওয়েবসাইট নাই, তারা হুম হুম ওইখানে চেষ্টা করতে পারে কম বেশি যে ল্যান্ডিং পেজ তৈরি করে বিভিন্ন জায়গায় হুম শেয়ার হুম টেয়ার করলো বা দুই একটা সেল টেল হলে হলে হতে পারে, কিন্তু প্রফেশনাল হুম ভাবে হুম। কাজ করতে গেলে ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করা যাবে, কাজ করতে নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তো ভাইয়া, যদি যদি মনে ওয়েবসাইট। করেন কি, যদি মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, মাত্র মাত্র একটা প্রোডাক্ট, হ্যাঁ। একটা ল্যান্ডিং পেজ তৈরি করলে বিভিন্ন জায়গায় মার্কেটিং করলেন, বিভিন্ন জায়গায় প্রতিদিন মার্কেটিং করলেন, মনে করেন ভিডিও আচ্ছা। বিভিন্ন রকম মেক মানি রিলেটেড বিভিন্ন রকম ভিডিও তৈরি করে করে হুম বললেন, হুম ভিডিওর ভিতরে বললেন যে ইফ ইউ ক্যান মেক $1,000 পার ডে প্লিজ হুম চেক হুম দিস ভিডিও ডেসক্রিপশন ক্লিক হিয়ার। আপনি হুম লিঙ্ক দেখাই দিলেন যে এই লিঙ্কে ক্লিক করে তুমি প্রতি মাসে $100 আয় করতে পারবে, এমন একটা প্রোডাক্ট এখানে আছে, ঠিক আছে? হুম হুম এভাবে হুম একটা হুম। ল্যান্ডিং পেজ তৈরি করে আপনি ওখানে ট্রাফিক নিতে পারেন, কিন্তু যখন প্রফেশনাল ভাবে কাজ করবেন বা আপনি একটা নেটওয়ার্কের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আসলে ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করা ভালো হবে হুম। না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এটা আমি বুঝতে পারছি। তাহলে মোট কথা হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে আমাকে মূলত সবকিছু মানে করলে, জি, অর্গানাইজ করলে আমার ওটা জিনিসটা অনেক আপনি ভালো হবে। আপনি মনে করেন 1 লক্ষ টাকা দামের কারো কাছে যদি কোর্স করেন
ওই ঘুরে হুম ফিরে হুম একই কথা সবাই একই বলবে। কথাটা বলবে, হ্যাঁ একই কথাই কারণটা কি? বলবে। কারণ হুম, ওয়েবসাইট হুম। থেকেই আপনার সব থেকে বেশি সেলস জেনারেট হয়, এবং আচ্ছা মানুষ আচ্ছা। যারা বাইরের দেশে যারা হুম, কেনাকাটা করে এরা .com ওয়েবসাইট থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেটাকে আচ্ছা ট্রাস্ট মনে করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এটা আমি বুঝে গেছি। আচ্ছা, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে করব? ওটা কি আমি ওটা খুললে মাত্র যেটা মাত্র এক ওই- ক্লিকের কাজ, মাত্র একটা হ্যাঁ ক্লিকের কাজ। ওটা পার্সোনাল হ্যাঁ। অ্যাকাউন্ট তৈরি করার পরে এই হুম হুম। কর্নারে আছে দেখবেন যে কনভার্ট বিজনেস একটা অ্যাকাউন্ট, বিজনেস আমি দেখছি দেখছি, হ্যাঁ। ওইটাতে ক্লিক করলে অটোমেটিক বিজনেসে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে গেল, একটা একটা গেল। ভিকে তে পোস্ট গুলো কি ভাইয়া কমিউনিটি করে করে করা যাবে? ভিকে এর যে আমরা যে আচ্ছা, অ্যাকাউন্ট গুলো বিকের বিষয়টা একটু বলি। বিকে এবং ওকে.আর ইউ এই হুম দুইটাতে হুম। একটা সময় বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যেত। আচ্ছা এখন মেবি অ্যাকাউন্ট করা যাচ্ছে না, যেহেতু অনেকগুলো আচ্ছা। সাইট দেওয়া আছে। 39 হুম নম্বর হুম ক্লাসে হুম। বলা আছে সাইটগুলোর নাম। যদি হ্যাঁ হ্যাঁ। ওইগুলো সাইটের ভিতরে দুই একটা সাইটের সমস্যা হয়, সেগুলোতে আমরা হুম কাজ হুম। করব না। আচ্ছা। যদি একটা দুটো সহজে মনে হয় ভিকেতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। অ্যাকাউন্ট হুম এবং হুম। ভিকের আপনার ইয়াতে যে ওকে ডট ভিকে আর আর ওকে। ওকে ডট আর এই দুটোতে মনে হয় অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না। যদি পারেন তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ। ফেসবুকে যেমন ছবি পোস্ট করি ওইভাবে মার্কেটিং করতে হুম। হবে। না, ওটা 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 বুঝে গেছি ভাইয়া, মানে আর আপনার ওখানে ওখানে গ্রুপও আছে, ওখানে গ্রুপও তৈরি করে মার্কেটিং করা যায়। ভিকে তে। ফেসবুক সেম ভিকের মতো, হ্যাঁ সেম ফেসবুকের মতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওই আরেকটা এখানে আছে, ওই আপনার ফেসবুকে আপনি যে গ্রুপ লিস্টটা দিছেন, হ্যাঁ, জি। ওই ওই গ্রুপে জয়েন হব নাকি আমি যে নিচটা সিলেক্ট করব, ওয়েবসাইট করে যে নিচটা সিলেক্ট করব ওই ইয়াতে আমি আচ্ছা, মানে ওই গ্রুপগুলোতে জয়েন ওই করব? ওই গ্রুপটা হলো যারা সিপিএ নিয়ে কাজ করে তাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আপনাকে হ্যাঁ মূলত গ্রুপ নিজে থেকে বের করে নিতে হবে। সেটা কেমন? মনে হ্যাঁ করেন হ্যাঁ আপনার নিশটা হলো মেক মানি অনলাইন, অরিয়ার প্লাস জিপিসিতে হ্যাঁ। মেক মানি অনলাইন নিশে। এখন আপনি আচ্ছা। ফেসবুকে সার্চ করবেন কি কি নিশ, কি কি কিওয়ার্ড লিখে, মেক হুম মানি হুম অনলাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট হুম মার্কেটিং, বিজনেস, এই হুম লিখে হুম সার্চ করবেন। সার্চ করে হুম। প্রতিদিন কয়টা গ্রুপে জয়েন্ট হবেন? 5টা করে গ্রুপে। পাঁচটা পাঁচটা হবে, হ্যাঁ। জয়েন্ট আর 5টা করে গ্রুপে মার্কেটিং করতে পারবেন। এখন আপনি আজকে হ্যাঁ। আপনি আজকে মনে করেন মেক মানি অনলাইন লিখে সার্চ করে 5টা গ্রুপে জয়েন্ট হলেন, হয়ে হুম হুম জয়েন্ট হওয়ার সাথে সাথে ওখানে পোস্ট, ওখানে কিন্তু মার্কেটিং করবেন না। হুম হুম জয়েন্ট আপনাকে করে নিল, পেন্ডিং এ রাখলো, জয়েন মনে করেন হুম। হয়ে গেলেন। জয়েন হওয়ার পরে মনে করেন 2-5 দিন আপনি ওইখানে বিভিন্ন পোস্টে লাইক করবেন, বিভিন্ন পোস্টে কমেন্টস করবেন। এতে করে আচ্ছা আপনার একটা গ্রুপে একটা পরিচিতি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হ্যাঁ মনে হ্যাঁ। করেন একটা পোস্ট আপনি করলেন, হেল্পফুল পোস্ট, একটা হুম হুম ইন হুম একটা একটা ইমেজ শেয়ার করলেন, যেটা হেল্পফুল ইমেজ। অনেক অনেক ইমেজ আছে ইনফোগ্রাফি রিলেটেড ইমেজ, যেগুলোতে লেখা আছে হুম। বিজনেস কিভাবে করতে হয়, একটা বিজনেস রিলেটেড মোটিভেশন মূলক কথাবার্তা আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওই রকম মনে হুম করেন হুম। কিছু কিছু পোস্ট করলেন, আপনি কিন্তু কোনো লিঙ্ক শেয়ার করবেন না প্রথমের দিকে। ঠিক আচ্ছা, আছে, বুঝতে এরপরে পারছি। আপনার মনে করেন এরকম আপনি মোটামুটি 5-10 দিন সময় নিয়ে আপনি এইভাবে মনে করেন যে 50টা বা 60টা গ্রুপে জয়েন্ট হয়ে এইভাবে মোটামুটি একটু অ্যাক্টিভ হুম হুম। দেখাচ্ছে। এরপরে আচ্ছা। টুক করে মার্কেটিং করা শুরু করতে হবে। যখন আপনার একটা আচ্ছা। পরিচিতি চলে আসবে গ্রুপগুলোতে, এরকম মনে হয় একটা হুম হুম মার্কেটিং করলেন। মার্কেটিং করলে কিছু হুম কিছু হুম। গ্রুপ আছে অটো অ্যাপ্রুভ করে দেয়। আ- কিছু কিছু গ্রুপ আচ্ছা পেইন্টিং এ রাখে। যারা আচ্ছা। আপনাকে অটো অ্যাপ্রুভ করবে, বেশিরভাগ হ্যাঁ হ্যাঁ। গ্রুপের যারা মালিক আছে, এরা হুম চায় না হুম যে আমার সম্পাদের আমার জমির পরে এসে কেউ চাষাবাদ হুম করে ফসল খাক, এটা কেউ চায় না। হুম। একটা আচ্ছা। গ্রুপ একজন ব্যক্তি তৈরি করছে, তার মানে কিন্তু সে সেখানে অডিয়েন্স তৈরি করছে মনে করেন 5,000 বা 20,000। এটা কিন্তু হুম হুম হুম। সে কিন্তু পরিশ্রম করছে গ্রুপটার পিছনে। এখন আচ্ছা। ওইখানে আপনি মার্কেটিং করলে আপনার সেলস আসবে, এটা কিন্তু হ্যাঁ। ওই ওই মালিক কিন্তু চাইবে না, ওই গ্রুপের অ্যাডমিন কিন্তু চাইবে না। আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপগুলো আপনাকে পেইন্ডিং এ রাখবে, কিন্তু মনে হ্যাঁ। করেন 5টা গ্রুপে জয়েন্ট হলে একটা গ্রুপ আপনাকে অ্যাপ্রুভ করবে, 1-2টা গ্রুপ আচ্ছা। আপনাকে অ্যাপ্রুভ করবে। এইটা হুম আপনাকে হুম। লিস্ট করে রাখতে হবে এক্সেল শিটে। আহ, প্রথমে হ্যাঁ হলো হ্যাঁ, প্রথমে ওটা দেখছি গ্রুপের নাম, ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে ওই জিনিসটা প্রথমে আপনি আমাকে। প্রথমে গ্রুপের নাম, তারপর গ্রুপের ইউআরএল, এরপর হুম হুম কতজন মেম্বার আছে, এরপর পেন্ডিং হুম আর হুম অ্যাপ্রুভ। এখন হুম হুম আপনি 50টা গ্রুপে জয়েন্ট হয়ে 50টা গ্রুপে আপনি ট্রাই করলেন মার্কেটিং করার জন্য, আজকে 5টা কালকে 5টা, এইভাবে আপনি হুম। এর ভিতর থেকে খুঁজে বের করলেন যে 15টা গ্রুপ আপনাকে অ্যাপ্রুভ করতেছে, আচ্ছা। বাকিগুলো আপনাকে পেন্ডিং এ রাখতেছে। আপনি হুম যখন হুম একটু সময় দিয়ে, অনলাইনে সময় দিতে হবে, একটু সময় দিয়ে যখন আপনি এইরকম আপনাকে অ্যাপ্রুভ করতেছে এরকম ধরনের মোটামুটি 20-30টা গ্রুপ বের করতে পারবেন, আপনার হুম আর হুম। পিছন ফিরে তাকানো লাগবে না। ফেসবুক মার্কেটিং এর জন্য আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না, ওই হুম গ্রুপগুলোতে হুম। আপনি মার্কেটিং করবেন। যে গ্রুপ আচ্ছা। অ্যাপ্রুভ করে ও অটো অ্যাপ্রুভই করে, অটো অ্যাপ্রুভ অন করা। আমার একটা গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং অল রাইট, ওই গ্রুপটা আচ্ছা অটো অটো অ্যাপ্রুভ করে। ঠিক আছে, আচ্ছা, মানে আমি বুঝতে আমি পারছি। অটো অটো দিয়ে রাখছি যে যে যা পোস্ট করবে ওখানে অ্যাপ্রুভ হবে। একটা সময় আমি এটা হুম বন্ধ করে দেবো। এখন আমি মার্কেটিং কত দিচ্ছি, এখন মানুষকে সুবিধা দিচ্ছি কেন?
এখন হুম আমার হুম গ্রুপে গ্রুপে মেম্বার বাড়াচ্ছি, যখন হুম আমার হুম, গ্রুপে 10,000 মেম্বার হয়ে যায় তখন আমি ওটা অটো অফ করে দিব, দিয়ে আমি তখন হুম, মার্কেটিং করব। গ্রুপে কিন্তু সবাই মার্কেটিং করার জন্য জয়েন হয় না, অনেকে আচ্ছা কেনাকাটা করার জন্য জয়েন হয়। আচ্ছা। একটা সময় ছিল বিগকরার.কম, সেখানে আমরা হ্যাঁ 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 ফ্রিতে পোস্ট করতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু পারতাম ভাইয়া। এখন কিন্তু ফ্রিতে পোস্ট করা যায় না, তারা না, তাদের পরিস্থিতি বাড়াই নিয়েছে প্রথমে, ফ্রিতে পোস্ট বুঝতে করে পারছি। করে তাদের বিশাল একটা পরিস্থিতি বাড়াই নিয়েছে। আমি হুম মনে হুম করেন 10 জনকে বলছে, আপনি সেই 10 জন আরো 20 জনকে বলছে যে এইখানে ফ্রি ফ্রি পোস্ট করা যায়। এবং এমনকি আমি আমার নিজের মোটরসাইকেলটাও বিক্রি করছি এই বিক্রয়.কম অ্যাড দিয়ে একটা সময়। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু আপনি ফ্রিতে পোস্ট করতে পারবেন না, ওখানে কিন্তু বুঝতে লোকেশন অনুযায়ী কিন্তু পোস্ট করা যেত। ঠিক আছে, হুম হুম, যে আমি হ্যাঁ হ্যাঁ, আমি পাইগাছা বাড়ি এইখানে, হুম আমি এটা হুম পোস্ট হুম করতেছি। এবার যারা হুম মনে করেন মোটরসাইকেল কিনতে ইন্টারেস্ট খুলনার ভিতরে, হুম পাইগাছার ভিতরে, হুম তখন কিন্তু আমার সাথে ওখানে আমার অ্যাডটা দেখে কিন্তু আমাকে ফোন করতো, ভাই আপনি এটা অ্যাড দিয়েছেন বিক্রয়.কমে, তাদের বাড়িটা দেখলাম, লোকেশনটা এই এই জায়গায়, আমি তো আপনার বাড়ির হুম পাশের লোক, বা আমার হুম বাড়ি পাই গেছে, আমি 10টার দিকে আসতেছি, তখন আমার সাথে কন্ট্যাক্ট করে সে হুম, আমার কি বলতো যে আমার সাথে দেখা করে জিনিসপাতি কিনতো। অনেক সময় ল্যাপটপ বিক্রি করছে, অনেকে বিভিন্ন কিছু বিক্রি করছে, কিন্তু এখন কিন্তু বিক্রয় হুম, ডট হুম। কমে আপনি অ্যাড দিতে পারবেন না। অ্যাড দিতে গেলে সেখানে টাকা খরচ হবে। আচ্ছা। প্রথমে তারা প্রথমে তারা সুযোগ দিয়ে, মানুষকে সুযোগ দিয়ে হুম হুম, তাদের মানে ট্রাফিক বাড়ায় নিচ্ছে বা মেম্বার বাড়ায় নিচ্ছে, দেওয়ার পর জি এখন জি। তারা লক লক করে দিচ্ছে। এখন মনে করেন ওখানে ওখানে অ্যাড দিলে জিনিস বিক্রি হয়। আপনার হুম মনে হুম, করেন ওখানে 50 টাকা বা 100 টাকা চার্জ করতেছে একটা ল্যাপটপের অ্যাড দেওয়ার জন্য, অনেকে কিন্তু জি টাকা দিয়ে অ্যাড দেবে, কারণ সে জানে যে ওখানে অ্যাড দিলে প্রচুর মানুষ আছে, জিনিসটা আমার বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। জি। এই জন্য যেসব গ্রুপগুলো আপনাকে অ্যাপ্রুভ করবে, আপনার এগুলো লিস্ট করে রাখতে হবে যে আমাকে এই গ্রুপে অ্যাপ্রুভ। যখন লিস্ট করে রাখবেন, হুম, মার্কেটিং সহজ হবে তখন আপনার কাছে, যখন আপনার জিনিসগুলো সাজানো গোছানো হবে, সাজানো গোছানো থাকবে। তখন মার্কেটিং আপনার সময়ও কম লাগবে, আপনার হুম। কাছে সহজও হবে। যেটা আমি মেবি 39 নম্বর ক্লাসে দেখাইছি যে আমি কিভাবে বুকমার্ক করে রাখছি, মার্কেটিং হ্যাঁ কিভাবে হ্যাঁ, করব। হ্যাঁ ওই জিনিসগুলো দেখছি ভাইয়া, আমি দেখছি। হ্যাঁ, ওইটা তারপরেও ধরেন আমি কনফার্ম হয়ে নিছি যে, কারণ আপনি যে গ্রুপ লিস্টে যেটা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ওইটা, ওইটা কি আমাদের জন্য অ্যাপ্রুভ নাকি ওটা আমরা নিজেরা, ওটা ওটা আমরা নিজেরা? ওখানে তো আপনি বেশিরভাগই মানে বাইরের দেশের ফানি টাইপের রিলেটেড গ্রুপ গুলা, ঠিক আছে, আচ্ছা, ফানি হ্যাঁ টাইপ হ্যাঁ। বা আপনার যারা সিপিএ নিয়ে কাজ করে এই ধরনের গ্রুপ, ওই হুম গ্রুপ হুম গুলো আপনার হুম দরকার হুম। নাই। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে, ওকে ভাইয়া ওইটাও গেল। হ্যাঁ, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া, ওয়েবসাইট আর ইউটিউব এই দুইটা সাইট একসাথে প্রমোট করা যাবে কিভাবে সোশ্যাল অবশ্যই, মিডিয়াতে? অবশ্যই প্রমোট হ্যাঁ, করতে হবে আপনাকে, এই দুইটা সাইডে কাজ করতে হবে। আচ্ছা, আচ্ছা। ইউটিউবের জন্য ভিডিও কন্টেন্ট কি এটা আপনাকে আগে ভাবতে হবে। কন্টেন্ট হলো হুম ভিডিও কন্টেন্ট, আর টেক্সট হুম কন্টেন্ট, আর ইমেজ হুম কন্টেন্ট। হুম, ঠিক আছে, অনলাইনে জি। কন্টেন্ট ইজ কিং। আপনি আমাকে পেয়েছেন কিভাবে? ভিডিও হ্যাঁ, কন্টেন্টের মাধ্যমে আপনি ভিডিও আমাকে পেয়েছেন। কন্টেন্ট, হ্যাঁ। তাহলে ইউটিউবটা হলো ভিডিও কন্টেন্ট, জি। ঠিক আছে। এবার হুম হুম রাম্বলটা ভিডিও কন্টেন্ট। হুম হুম ওয়েবসাইটে এখানে হলো টেক্সট কন্টেন্ট। ঠিক আছে, হুম ওয়েবসাইট ছাড়া অন্য আরো সাইট গুলো আছে। তো হুম হুম একটা আপনাকে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে আপনাকে হুম, স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার যেটা দিয়েছি ক্যামটাসিয়া, ক্যামটাসিয়া। হ্যাঁ, অথবা আপনার যে ওই যে ফিল্মোরাটা কিনতে বলছি, এই দুইটা জি। দিয়ে স্ক্রিন রেকর্ডিং করা যায়। স্ক্রিন রেকর্ডিং করে আচ্ছা জাস্ট আমার একটা প্রোডাক্টের সেলস পেজটা কিছু সময় পড়তে হবে, আচ্ছা। সর্বোচ্চ 3-4 মিনিট বা 5 মিনিট, মানে আমার ওই পেজের মেন হুম মেন হুম, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমাকে তুলে ধরতে হবে। ধরে জি অলরেডি সবকিছু পড়া যাবে না, অল্প কিছু, যে এই প্রোডাক্টের জি এই ফিচার আছে, ওটা জি। পড়ে আপনি জাস্ট 2-4 মিনিট বা 5 মিনিট একটা ভিডিও তৈরি করে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন। আবার আচ্ছা। সেম ভিডিওটা রামবলেও আপলোড করবেন। এক্ষেত্রে যেহেতু আপনি নিজে ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করতেছেন, কোনো হুম সমস্যা হুম, নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা। ঠিক আর আছে, যদি নিজে নিজে ভয়েস না দিই ভাইয়া? নিজে ভয়েস না দিতে হবে আপনাকে, আচ্ছা, আমাকে নিজে নিজে দিতে হবে এই ক্ষেত্রে না? জাস্ট আপনি সেলস পেজটা একটু পড়ে নিবেন, মানে আচ্ছা। রেকর্ডিং করার আগে, তাহলে আপনার হুম হুম পড়তে সুবিধা হবে। যখন আপনি মনে আচ্ছা। করেন 2 বার আপনি রিয়াকশন দিয়ে নিলেন, হুম রিয়াকশন হুম দিলে হুম হুম, দেওয়ার পরে আপনি পড়ে নিলেন 2 বার, এরপরে এটা হবে এটা হবে, এরপর রেকর্ডিং এ বসলেন, রেকর্ডিং এ বসে আচ্ছা। ওয়েলকাম টু মাই হুম ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই ভিডেক্স রিভিউ। ঠিক আছে, হুম হুম এরপর হুম উপর থেকে হুম হুম, পড়লেন, এই পাঁচটা হুম, এই পাঁচটা ফিচারটুকু পড়লেন, পরে লাস্টের জি দিকে এসে বলে দিলেন ইফ ইউ ক্যান বাই দিস সফটওয়্যার প্লিজ চেক দিস ভিডিও ডেসক্রিপশন। জি। ভিডিও শেষ, ভিডিও ডেসক্রিপশনে আমার অ্যাফিলিয়েট লিংক হুম, থাকবে। আর আচ্ছা। রাম্বল এবং ইউটিউবে সরাসরি অ্যাফিলিয়েট লিংক দেওয়া যায় ভিডিও ডেসক্রিপশনে, সমস্যা নাই। ইউটিউবে আপনার ভিডিও ডেসক্রিপশনে ইউটিউব ইয়ার আপনার অডিও অ্যাফিলিয়েট প্লাসের লিংক। অডিও প্লাসের হ্যাঁ, অ্যাফিলিয়েট লিংক। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এই জিনিসটা আমার ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে যে
মাল্টি, তাহলে এই কোশ্চেনটা আর দরকার নাই, যেহেতু আমি মাল্টি আর ট্যাগ আলাদা এই যে কোনো একটা নিয়ে কাজ করব, ওই জি কোশ্চেনটা জি আর দরকার নেই। আচ্ছা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া ধরেন না, ওই চ্যানেল যেটা ইউটিউবে, হ্যাঁ, আমার যে এখন যে চ্যানেলটা ক্রিয়েট করা আছে ওটার আন্ডারে চাইলে আমি তাহলে আরো অন্য কোনো চ্যানেল খুলতে জি পারবো, তাই না ভাইয়া? একটা একটা হ্যাঁ। চ্যানেলের আন্ডারে আরো চ্যানেল খোলা যায়। এটা ইউটিউবে আচ্ছা। জাস্ট একটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে আচ্ছা ঠিক আমি আছে। একটা চ্যানেলের মাধ্যমে আরো আরো কিছু চ্যানেল কিভাবে খুলবো, এটা লিখলে চলে আসবে আপনার সামনে। ওটা একদমই সহজ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে নিব, ওটা আপনাকে আর ইয়া করবো না, বিরক্ত করবো না। এখন তাহলে আসতেছি ভাইয়া, ওই ওয়েবসাইট, ধরেন না আমার তো ইয়া নাই, কি বলে, আপনার কার্ড নাই যে ওয়েবসাইট নেমচিপ থেকে কিনবো, তাহলে এই ক্ষেত্রে কিভাবে কেমনে কি করবো ভাইয়া? ওয়েবসাইটের জন্য আমার একজন ডেভেলপার আছে, ঠিক আছে, টোটাল জি। ওয়েবসাইটটা সেই হ্যান্ডেলিং করে। জি। তো ওয়েবসাইটে কোনো প্রবলেম হইলে বা রিনিউ করা সবকিছু সেই করে। হুম হুম। তা আচ্ছা। তো বিকাশে টাকা পাঠাই দিলে আপনার হুম ওয়েবসাইট হুম। ফুল কমপ্লিট করে দিবে, শুধুমাত্র আপনার কাজ হবে রিভিউ লেখা। আচ্ছা। রিভিউ লেখা ছাড়া আচ্ছা। আর কোনো কাজ থাকবে না। রিভিউ লেখার জন্য আমাদের হুম 32 হুম। নম্বর ক্লাসটা আর 43 নম্বর ক্লাস, এই দুইটা ক্লাস ফলো করলে এনাফ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। টোটাল আচ্ছা। সেট আপ ওয়েবসাইট, টোটাল আপনার ডোমেইন কিনা, হোস্টিং কিনা, হুম হুম। এসএসএল হুম হুম। সার্টিফিকেট কিনা, ওয়ার্ডপ্রেস সেট আপ, হুম থিম হুম। সেট আপ, প্লাগইন হুম সেট হুম। আপ, এরপর হুম গুগল হুম। সাইট ম্যাপ, গুগল সার্চ কনসোল, অ্যানালিটিক্স সেট আপ করা, টোটাল কমপ্লিট করে আপনার হাতে তুলে দেওয়া হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এরপর আচ্ছা। আপনার রিভিউ কিভাবে লিখতে হয়, কিভাবে একটা ওয়েবসাইটে পোস্ট করতে হয়, এটার জন্য 32 নম্বর ক্লাস দেখতে পারবেন আপনি। জি জি, ওটা আমি দেখছি ভাইয়া, হ্যাঁ, 32 নম্বর 32 ক্লাসটা নাম্বার আমি এবং দেখছি। 39 43 নাম্বার ক্লাস, এই দুইটা ক্লাস দেখলে পারবেন। হুম হুম। হুম হুম। এটা আপনার কার্ড টার্ড লাগবে না, বিকাশে টাকা পাঠিয়ে দিলে এটা আমরা করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনার বিকাশে যখন আমি টাকা পাঠাবো তখনই ইয়া করবেন আর কি, হ্যাঁ আপনি আমাকে হ্যাঁ এটা রেডি করে দিবেন। আর হ্যাঁ, এটা ওটা কত ভাইয়া? ওটা একদিন সময় লাগবে আপনার ওটা। আজকে অর্ডার আচ্ছা, দিলে কালকে সমস্যা নেই। কালকে পেয়ে যাবেন। ওটা আচ্ছা। প্রাইস রাখতেছিল 10,000 টাকা, কিন্তু ওটা হলো 8,000 টাকা করে এখন রাখতেছে। মানে বলেছিলাম যে আচ্ছা। স্টুডেন্টের জন্য একটু কমাতে হবে, তো বাইরের কাজ করে বেশি। ও হলো আচ্ছা। বিজিআইটি তে চাকরি করে, ঠিক আছে। আচ্ছা। 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 আর আচ্ছা। 8,000 টাকা করে রাখতেছে, এটার ভিতরে আপনার 3 জিবি হোস্টিং থাকবে। আচ্ছা। 3 জিবি, বুঝতে পারছি। 3 জিবি প্লাস হোস্টিং দিবে, আর তো সবকিছু হুম কমপ্লিট সেট আপ পাবেন। আর প্রতি হুম। হুম। বছর বছর রিনিউ করতে কিন্তু আমার 8,000 টাকা খরচ হবে না। রিনিউ করতে কিন্তু আচ্ছা আচ্ছা। খরচ কম তখন। এখন তো হ্যাঁ সেট আপ হ্যাঁ, সেট আপ সবকিছুর জন্য সে একটা মানে মজুরি দিবে। সবকিছু মিলাই একটা ওয়েব, মানে একটা সাইট হ্যাঁ, ডেভেলপ করার জন্য যে ওর যে পারিশ্রমিক জি যেটা জি আছে জি, সেটা সবকিছু সেটা মিলাই। সহ এরপরে জি জি। পরবর্তী বছর রিনিউ করতে এখন ডলারের রেট যা আছে এই রেটে রিনিউ করতে আটত্রিশশো জি। টাকার মতো খরচ হবে 1 বছর পর। বছর, 1 বছর পর। 1 বছর পর এরপরে মনে করেন আপনার ওয়েবসাইটে দিন দিন ভ্যালু বাড়বে। তারপরে হ্যাঁ বছর হ্যাঁ। খরচ হবে কেমন, যে হয়তো 100 টাকা বা 200 টাকা বেশি। তো আচ্ছা। যখন আপনার ইনকাম হবে তখন ওটা নিয়ে চিন্তা করা লাগবে না, ওটা 1-2 দিনে চলে আসে তখন income। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা তাহলে ভাইয়া, ওই ওয়ারিয়র প্লাসে অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে কেমনে কি করতে হবে? ওটা তো একদম বাচ্চার কাজ। অনেক ক্লাসে তো জাস্ট না, সেটা না, আপনি কোনো একটা, আপনার ভিডিও না কোথায় দেখছিলাম যেন ওয়ারিয়র প্লাসে অ্যাকাউন্ট সরাসরি অ্যাকাউন্ট খুলতে দেয় না? না, অ্যাকাউন্ট খুলতে দেয় না বিষয়টা তাই না, সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি, আপনার নাম, হুম। ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। জি। করার পরে ওরা জি। একটা নতুন আপডেট নিয়ে এসেছে, আপডেটটা এই 5 মাস বা 6 মাস জি। আপনাকে 3 থেকে 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে দেবে। জি। 3 থেকে 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করার পরে ওরা হলো আর রিকোয়েস্ট পাঠাতে দেবে না, বলবে হলো স্টার্ট। হুম। স্টার্টটা হলো, স্টার্টে ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশন সেখানে দিতে হবে, এবং আচ্ছা। $5 খরচও হবে। হুম মানে হুম। আপনার যদি অ্যাকাউন্টে ডলার থাকে, মনে করেন 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে, 3টা প্রোডাক্টের মধ্যে আপনার সেল হয়েছে, মেন আচ্ছা। মেন ব্যালেন্সে $5 বা $6 আছে, তখন জি। আপনার ওই $5 খরচ হবে না, তখন মেন জি। ব্যালেন্স থেকে কেটে নেবে। আর সেটা আচ্ছা। যদি সেটা যদি না পারেন তাহলে আপনার হুম $5 বা $6 খরচ হবে, এবং হুম। নিজের নামে কার্ড হতে হবে, নিজের নামে। আচ্ছা, বুঝতে এখন পারছি। এটা হলো মেজর প্রবলেম, যে নিজের নামে কার্ড হ্যাঁ। কিভাবে তৈরি করব। এটারও হুম সমাধান হুম। আছে। এটারও সমাধান আছে। আমার হুম হুম। অনলাইনে পরিচয় একজনের সাথে, সবার কার্ড সেই দিছে। ও মূলত কার্ডই দেয়। হুম। আপনার হলো আচ্ছা। একটা একটা কার্ড সহ $6 সহ একটা কার্ড দেবে, যেটা হলো ওয়ান টাইম ভার্চুয়াল মাস্টার কার্ড। আচ্ছা। যেটা কিন্তু হাতে পাবেন না, কার্ডটা জাস্ট কার্ডে আপনার নাম থাকবে, সিভিসি কোড থাকবে, আপনার হুম। হলো ওখানে কার্ডের নাম্বার থাকবে, কার্ডের ডলার থাকবে, ওটা হলো একটা ছবি আপনাকে দিবে সে আচ্ছা। হোয়াটসঅ্যাপে। তার সাথে জি কন্ট্যাক্ট জি। করার পরে একটা ছবি দিবে, তাকে বিকাশে টাকা পাঠানোর পরে একটা হুম ছবি হুম। দিবে, ওই কার্ড হুম। দিয়ে পেমেন্ট করতে পারবেন আপনি। আর আচ্ছা। ওরা যে প্রশ্ন করবে এগুলো আমি করে দিব আপনাকে, মানে আপনার প্রশ্নের উত্তর, কার্ডটা আপনাকে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ। প্রশ্ন যা করবে, প্রশ্নের উত্তর কি, সে উত্তর সব আমার কাছে আছে। আচ্ছা। এরপর কিভাবে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করতে হবে, এরপর হুম হুম। আমার বায়োতে কি কি দিতে হবে, আমার হুম শর্ট হুম। বায়োতে কি কি দিতে, লং বায়োতে কি কি দিতে হবে, এরপর হুম হুম। আমার তারপর আপনার নিজের সেলফি তুলতে হবে, নিজের আইডি হুম কার্ড অথবা পাসপোর্ট,
হুম আপনার হুম আইডি কার্ডের ছবি অথবা পাসপোর্টের ছবি দিলে সাবমিট করতে হবে। সবকিছু জি জি করার পরে পেমেন্ট জি করার পর ওরা পেন্ডিং এ রাখবে। যখন সবকিছু তারা রিভিউ করে দেখবে যে সবকিছুই ঠিক আছে, হুম তখন হুম আপনাকে ওরা অ্যাপ্রুভ করবে। আচ্ছা, এক মিনিট হোল্ড বুঝতে করেন, পারছি। এক মিনিট হোল্ড করেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই, অনেক সময় দেরি করালাম আপনার। না না সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই, ঘরের এক কাজ তো ঘন্টা, এক ঘন্টা। থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ। ওই আচ্ছা যদি যদি আজকে ভিতরে কভার না হয়, যেহেতু টাইম আবার ওয়ার্নিং দিতেছে 7 মিনিট 5 আচ্ছা মিনিট, আজকে কভার না হয় তাহলে আমি রাত্রে নেওয়া আবার আপনাকে বসবো, হ্যাঁ। ভাইয়া, আমার প্রশ্নগুলো ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে আমি কাজ কিভাবে শুরু করব, ওইটার একটা গাইডলাইন আমাকে আমাকে ইয়ে করতে হবে। আমি ফার্স্টে কি অ্যাকাউন্ট করব, না ফার্স্টে ফার্স্টে ওয়েবসাইট হলো নিব, কোনটা? ফার্স্টে আপনাকে ও অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আচ্ছা। 39 নম্বর ক্লাসটা দেখে সকল সোশ্যাল মিডিয়াতে অরিয়ার হুম প্লাসে হুম হুম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জি। তৈরি করে আপনাকে কাজ শুরু করতে হবে। আচ্ছা। ঠিক আছে। যদি জি ওয়েবসাইট এখন নিতে চান, ভালো। ওয়েবসাইটের ব্যাপারে আমি কাউকে আসলে জোর করি না, কারণ এগুলো তো তার ব্যক্তিগত ব্যাপার। ওয়েবসাইট জি ছাড়াও জি তো অনেকে কাজ করে, এই জন্য ওয়েবসাইট নিতে চাইলে নেবেন, না নিতে চাইলে পরে নিয়েন। এরপর জি কাজটা শুরু করবেন। আর্টিকেল লেখা তো আপনাদের 43 নম্বর ক্লাসে দেখানো আছে, আর্টিকেল লেখা একদমই জি। সহজ। আচ্ছা, আহ এখানে মাঝখানে একটা প্রশ্ন করি ভাইয়া, ওই যে 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 জিনিসগুলো আমাকে ওই গ্রুপ বাই টুলস এগুলো পাওয়া যাবে না ভাইয়া? আপনার ওই আপনি আমাকে যে যে ইয়াগুলা দেখাইছেন, যেমন একটা আছে স্পিক হ্যালো, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার আর্টিকেল বাইপাস, লেখার জন্য। হিগস হ্যাঁ বাইপাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা ওগুলা ওটা গ্রুপ। ওটা আসলে আপনি জি নিজে কিনতে গেলে অনেক খরচ আসে যাবে। আপনার ওদের ওয়েবসাইট থেকে বিভিন্ন গ্রুপ আছে জি বাংলাদেশের, যে গ্রুপগুলো এরা জি সেল জি করে। ঠিক আছে। জি তো ওই যে জি গ্রুপটা আমি এখানে দেখাইছি, ওই গ্রুপটা হলো খুলনারই ছেলে, আর আমার স্টুডেন্ট ওর কাছ থেকে নিছে। জি আমার জি স্টুডেন্টদের জন্য ও কম রাখে ওইটা। আচ্ছা 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 200 টাকা বা 300 টাকা করে কম রাখে। মানে আচ্ছা। জাস্ট বলতে হবে যে আমি এস এম আকরামুজ্জামান ভাইয়ের নাম্বারটা দিচ্ছি, এটা বললে ও বলবে যে ঠিক আছে, তার জন্য আমি এই টাকাটা রাখতেছি। যেটা ওই ঠিক আছে। 43 নাম্বার ক্লাসে যেটা হ্যাঁ দেখাইছেন হ্যাঁ, ভাইয়া, তেজাজ ওইটা? ক্লাসে যেটা দেখাইছি। আবার অন্যান্য আচ্ছা। অন্যান্য অনেক গ্রুপ আছে যারা বিক্রি করে, দেখবেন যে ওরা 700-800 টাকা করে নেয়। ঠিক জি আছে। তো ওটা ও জি হলো আমার কথা বললে একটু কম নেয়, যেহেতু পরিচিত আমার, এই জন্য আচ্ছা একটু কম রাখে। আচ্ছা, ঠিক আছে। হুম। তাহলে আমি আগে ফার্স্টে ভাইয়া যত অ্যাকাউন্ট আছে সব খুলে ফেলি, দেন জি আপনার জি সাথে আমি আবার নক করি, জি জি ওকে? জি জি জি, অ্যাকাউন্ট সব তৈরি ঠিক করে আছে, ফেলতে হবে। ঠিক তারপর আছে। পরবর্তী স্টেপগুলো পরবর্তী। ওকে আচ্ছা ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।